আমার মেয়েটা যখন প্লেনটা ক্র্যাশ হয়েছে না, তখন কিন্তু আমি সবার আগে ওইখানে গিয়েছিলাম। আমি যাওয়ার পরে আমার চোখের সামনে আগুনটা দাউ দাউ করে জ্বলছে ভাই। আমার চোখের সামনে যখন আগুনটা জ্বলছে, নিমিষে সব শেষ হয়ে গেছে। আমার চোখের সামনে জ্বলছে, কিন্তু আমি কিছু করতে পারি নাই। কিন্তু যখন আমি এটা নিয়ে কথা বলি, তখন বলে আমি নাকি মায়া কান্না করি। আমি বিচার কি চাইবো না? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি কি বিচার চাইতে পারি না? কারণ স্কুল প্রতিষ্ঠান তো কোনো কিছু করে নাই আমাদের জন্য। সে যদি আমাদের জন্য কিছু করতো বা কিছু বলতো, তাহলে আমরা কিছুই করতাম না হয়তোবা। কিন্তু আমার কথা কি জানেন, এই মাইলস্টোন কোচিংয়ের জন্য বাচ্চাদের এত প্রেশার দিত, বাচ্চাগুলো কোচিংয়ের জন্য কিন্তু আটকানো ছিল। আর এই বাচ্চাগুলো আটকানো থাকার কারণেই কিন্তু মারা গিয়েছে। এখন আমরা যখন তাদেরকে বলি যে আপনারা কেন কিছু বলেন না, তারা প্রশ্নটা ডিভাইড অন্যদিকে করে, যে এখানে আপনারা আমাদেরকে কেন প্রশ্ন করেন? প্লেন পড়েছে, আপনারা অন্য কাউকে প্রশ্ন করেন না, আমাদেরকে প্রশ্ন করেন। আমরা তো তাদেরকে প্রশ্ন করবই ভাই, কারণ তাদের অনেক গাফুলতি আছে, তাদের অনেক দুর্নীতি আছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে 100% কি কোনোদিন পাশ করতে পারে? তাহলে তার প্রতিষ্ঠানে এত ভালো রেজাল্ট কিভাবে হয়? তার যে একটা মাইলস্টোনের যদি 100 জন পরীক্ষার মধ্যে 80 জন ভালো করে, সে 80 জনকে তার স্কুল থেকে পরীক্ষা দেওয়ায়। তার আর একটা বেনামি প্রতিষ্ঠান আছে, আপনারা কি জানেন সেটার নাম? তার আর একটা যে স্কুল আছে সেটার নাম হচ্ছে মেগা সিটি। সে অন্য 20টা বাচ্চা ওই মেগা সিটিতে পাঠিয়ে দেয়, বড় অঙ্কের টাকা নিয়ে পরীক্ষা দেওয়ায়। সে তো দুর্নীতির আর কোনো কিছু ছাড়ে না, যত প্রকার দুর্নীতি তার মধ্যে। সাথে শুধু সে একা না, অনেক টিচাররাও আছে, সবাইকে নিয়ে সে দলীয়ভাবে এই কাজটা করে। এই যে মাইলস্টোনটা যে স্কুলটা করছে, এলাকার লোকজন সবাই জানে কিভাবে এই স্কুলটা হয়েছে। আমার শ্বশুর বাড়ির 9 বিঘা সম্পত্তি মাইলস্টোনে। সে কি করেছে জানেন? সে কিছু জায়গা কিনে নিছে, কিছু জায়গা সরকারি দলীয়করণ করে সে নিজে নিয়ে নিছে। কিছু খাসের জমি আছে, সে লিজও নিছে। কিন্তু ভাই, আমার প্রশ্ন কি জানেন? সে বলে যে এটা নাকি একটা অলাভজনক প্রতিষ্ঠান। তাহলে এটা যদি অলাভজনক প্রতিষ্ঠান হয়, তার তো এরকম আরো অনেক জায়গা আছে। তার পুবাইলে 150 বিঘার উপর সম্পত্তি আছে। তার মাইলস্টোনের ছাড়াও 16 নম্বর সেক্টরে তার জমি আছে। এছাড়াও তার অনেক বেনামি জায়গা জমি আছে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা এটা খুঁজে বের করেন। আমি এটা আপনাদের কাছে অনুরোধ করে গেলাম ভাই, আপনারা এই জিনিসগুলো খুঁজে বের করেন। তার এই টাকার উৎস কোথা দিয়ে আসে? এটা তো তার বাপদাদার সম্পত্তি না। সম্পত্তি এটা তার পৈতৃক সম্পত্তি না। তাহলে এই সম্পত্তি কোথা থেকে আসলো? এই টাকার উৎস কি? তার না এটা অলাভজনক প্রতিষ্ঠান। সে কথায় কথায় বলে, মিডিয়াকে বলে এটা আমার অলাভজনক প্রতিষ্ঠান। তাহলে আপনারা একটু খুঁজে বের করেন। রাজু, আর আমার কথা হচ্ছে, সে বলে কি জানেন, যে এটার নাকি নির্দিষ্ট একটা ডকুমেন্ট আছে তার কাছে, রাজুক দিয়েছে। তাহলে আপনারা ভাই রাজুককেও একটু ধরেন না, যে রাজুক কি আসলেই এই স্কুলটার অনুমোদন দিয়েছিল? যে বাচ্চাটার ক্লাসের উপরে প্লেন পড়েছে, যেই ক্লাসে আপনার প্লেনটা ক্র্যাশ হয়েছে, ওই ক্লাসেই আমার মেয়েটা ছিল। আপনারা দেখেছেন হয়তো বা, যে জানালার পাশে যেই বাচ্চাটা ছিল, ওইটাই আমার মেয়ে ছিল ভাই। 3টা দফা তো ফাতেমার মামা বলেছে, আর পরের 3টা দফা আমি বলছি। দফা নাম্বার 4, রানওয়ে এলাকা থেকে মাইলস্টোনের শিক্ষা প্রতিষ্ঠান নামক কোচিং সেন্টার হস্তান্তর করতে হবে।
স্থানান্তর করতে হবে। হ্যাঁ, রানওয়ে এলাকা থেকে মাইলস্টোনের শিক্ষা প্রতিষ্ঠান নামক কোচিং সেন্টার স্থানান্তর করতে হবে। দফা নম্বর 5, মাইলস্টোনে কোচিং বাণিজ্যের মূল হোতাদের দ্রুত অপসারণ করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। দফা নম্বর 6, সামাজিক মাধ্যমে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারী শিক্ষকদের অপসারণ এবং আইনের আওতায় আনতে হবে। এছাড়া নিহত পরিবারের সদস্যদের হয়রানি বন্ধে সরকারের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। রাশেদ খান সহ মাইলস্টোনের একাধিক শিক্ষক নিহত পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, কুরুচিপূর্ণ এবং মানহানিকর স্ট্যাটাস ও বক্তব্য দিয়েছে। শিক্ষক নামের কলঙ্ক, এসব ব্যক্তিদের অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। এছাড়া মাইলস্টোনের কর্তৃপক্ষ নানানভাবে নিহত পরিবারের সদস্যদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এ বিষয়ে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। এগুলোর আমরা যেই ব্যাখ্যাটা দিয়েছি, ব্যাখ্যা বলতে আসলে এটা ব্যাখ্যা না, আমরা যখন মিডিয়ার সামনে কথা বলেছি তখন এই টিচার বলেছে যে আমরা নাকি টাকার জন্য মায়া কান্না করি। ভাই, আপনাদের তো অধিকাংশ লোকেরই এখানে বাচ্চা আছে। আমার প্রশ্নটা আপনাদের কাছে, যখন আপনার চোখের সামনে আপনার বাচ্চাটা মারা যাবে তখন কি আপনি বিচারের জন্য কথা বলতে পারবেন না? সেই কথা বললে যদি বলে টাকার জন্য মায়া কান্না করি আমরা, আর একটা ছেলে যদি মারা যায় সে কি করবে? সে কি মায়া কান্না করবে, নাকি আমাদেরকে যেই কথা বলছে সে সেম কাজটাই করবে?